ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমে ৭ কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এদিন ঠিক করেছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন একটি আপিল বিভাগের ৫ সদস্যের বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে আদেশ দেন। আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। ডক্টর ইউনূস ছাড়া অপর ৬ আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজাতুল ইসলাম লফিতি। এর আগে গত ২৪শে জুলাই হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ নাজমুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন। সেই সঙ্গে ১ বছরের মধ্যে মামলার বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর প্রতি নির্দেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০শে মে মামলাটি করেছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত ১২ জুন ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। সাক্ষ্য গ্রহণের পর ১৫ জুলাই দিন ধার্য করেন তারা। এক পর্যায়ে অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৭ কর্মকর্তা।